দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দ আসলাম মেহতাবের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেছেন, প্রায় ৭ মাস পেরিয়ে ৮ মাসে পড়েছে, এখন পর্যন্ত এই সরকার থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। নির্বাচন যত দেরিতে হবে তত পানি ঘোলা হবে। মৌলভীবাজারের ইফতার পূর্ব আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, শেখ হাসিনার সময় ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদান করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল হয়েছে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামী সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষক এবং উলামায়ে কেরামদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। ফরিদপুরের নানা আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী KM উবাইদুর রহমানের 18তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার বাতিঘরের উদ্যোগে গণ ইফতার ও দরিদ্র মেধাবী কোরআনে হাফেজদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন। ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ময়মনসিংহে পদোন্নতির দাবিতে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালকের কক্ষে তালা দিয়ে বহিরাগতদের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। মুন্সিগঞ্জে বিক্রমপুর আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন ব্র্যান্ডের নকল নারিকেল তেল, সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচারসহ বিভিন্ন তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে একটি বাড়ি থেকে অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে। যেমন স্পেশাল ঘি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।